ব্ল্যাকবোর্ডে চকের দাগ, একটা বেত পড়ে আছে পাশে, দূরে বাজছে স্কুলের ঘন্টা। আচ্ছা, একটা চড়ের দাম কত? 5 টাকা, 10 টাকা, নাকি একটা গোটা জীবন? যে চড়টা স্কুলে খেয়েছিলেন, আজ বড় হয়ে বুঝছেন ওটাই ছিল আপনার লাইফের সবচেয়ে দামি উপহার। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কালজয়ী গল্প দাম, মাস্টার মশাই আর ছাত্রের গল্প। শুনতে কান পাতুন, কান পাতো। গল্প শোনার নতুন ঠিকানা। ক্লাসরুমে কাঠের বেঞ্চ, ধুতি পাঞ্জাবি পরে শিবনাথ বাবু ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষছেন। আমি সুকুমার, ক্লাস 8। অঙ্ক আমার কাছে ছিল জমের দক্ষিণ দরজা, আর শিবনাথ বাবু আমাদের অঙ্কের মাস্টার মশাই, বাঘের চেয়েও ভয়ঙ্কর। হাতে থাকতো বেত, মুখে থাকতো গালি। ক্লাসে কেউ অঙ্ক না পারলে কপালে তার দুঃখ ছিল। শিবনাথ বাবু হঠাৎ করে ধমক দিয়ে বললেন, সুকুমার, এই সোজা অঙ্কটা করতে পারিস না? তোর মাথায় কি গোবর? আয় তো দেখি এদিকে। তারপর সপাটে একটা চড়। পুরো ক্লাস চুপ। শোন, মার খাচ্ছিস বলে রাগ করিস না, একদিন বড় মানুষ হবি, সেদিন এই মারের দাম দিতে হবে, মনে রাখিস। এরপর কেটে গেছে 20টা বছর। কলকাতার বইপাড়া। সুকুমার এখন নামকরা অঙ্কের শিক্ষক আর সুনামধন্য লেখক। তার অঙ্ক বই বেস্ট সেলার। সেই গোবর মাথা সুকুমার এখন ডক্টর সুকুমার সেন, কলেজের প্রফেসর। আমার লেখা অঙ্ক বই লাখ লাখ ছেলে মেয়ে পড়ে। সেমিনারে গেলে লোকে অটোগ্রাফ নেয়। টাকা, নাম, যশ সবই পেয়েছি। প্রকাশক বললেন, স্যার, এই প্রবন্ধটার জন্য আপনার সম্মানী 25,000 টাকা। সুকুমার চেকটা হাতে নেয়। হঠাৎ বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে ওর। 25,000! এই টাকা দিয়ে কি আমি ছোটবেলার সেই ক্লাসরুমটা ফিরে পাবো? সেই বেতের বাড়ি, মাস্টার মশাইয়ের সেই চটটা। সুকুমার যায় তার পুরনো স্কুলে। স্কুলটা ভেঙে গেছে। দারোয়ান বলল, শিবনাথ বাবু 5 বছর হলো রিটায়ার করেছেন। আমি পাগলের মতো খুঁজতে লাগলাম মাস্টার মশাইকে। কেন জানি না, শুধু মনে হচ্ছিল এই 25,000 টাকা ওনার পায়ে দিয়ে বলবো, স্যার, আপনার মারের দাম দিলাম। অনেক খোঁজার পর খুঁজে পায় মাস্টার মশাইয়ের ভাঙা বাড়ি। দরজায় টোকা দেয়। দরজা খোলে দিনু, মাস্টার মশাইয়ের ছেলে। বলে, বাবা তো বিছানায়, স্ট্রোক হয়েছে, কথা বলতে পারেন না। আপনি সুকুমার স্যার? জানেন, বাবা আপনার কথা খুব বলতো আমার সুকুমার একদিন খুব বড় মানুষ হবে। সুকুমার ঘরে ঢোকে। বিছানায় শুকনো শরীরে শুয়ে আছেন শিবনাথ বাবু। সুকুমারকে দেখে চোখ চিকচিক করে ওঠে তার। সুকুমার হাঁটু গেড়ে বসে পড়ে। 25,000 চেকটা বাড়িয়ে দেয় তার দিকে। কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমি এসেছি স্যার, আপনার সেই গোবর মাথার ছাত্র স্যার। আপনি বলেছিলেন বড় হয়ে আপনার মারের দাম দিতে। এই নিন স্যার, এই নিন আমার উপার্জনের 25,000 টাকা। নিন স্যার, আমায় ঋণ মুক্ত করুন স্যার, আমায় ঋণ মুক্ত করুন। শিবনাথ বাবু কাঁপা হাতে চেকটা সরিয়ে দেন। কথা বলতে পারেন না, শুধু দিনুকে ইশারা করেন।
দিনু আলমারি থেকে একটা পুরনো খাতা বের করে, বলে, বাবা এটা আপনাকে দিতে বলছেন। খাতা খোলে সুকুমার। ভিতরে ক্লাস 8-এর খাতা, লাল কালিতে কাটা, শেষ পাতায় শিবনাথ বাবু হাতের লেখা। লিখেছেন, সুকুমার, তুই যেদিন নিজে মাস্টার হয়ে ছেলেদের মানুষ করবি, সেদিনই আমার মারের দাম শোধ হবে। টাকায় মাস্টারের ঋণ কখনো মেটে না। সুকুমার খাতাটা বুকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ওঠে। সেদিন বুঝলাম 25,000 টাকা দিয়ে আমি মাস্টার মশাইয়ের একটা চড়ও কিনতে পারবো না, কারণ ওই চড়গুলোই আমাকে সুকুমার সেন বানিয়েছে। সুকুমার এখন ক্লাসে ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষাচ্ছেন। একটা ছাত্র পারছে না। সুকুমার হাসে, ভয় পাস না, মারবো না, কাছে আয়। কিন্তু শিখতে তোকে হবেই, মনে রাখিস, কারণ একদিন তোকেও দাম মেটাতে হবে। নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, শিক্ষকের ঋণ টাকায় শোধ হয় না, হয় যোগ্য মানুষ হয়ে। আপনার জীবনেও কি এমন কোনো শিবনাথ বাবু আছে, যার চর বকা আজ আপনাকে মানুষ করে তুলেছে? থাকলে আজই একবার ফোন করুন, দাম মেটান। কারণ মাস্টার মশাইরা চিরকাল থাকেন না। টিচার্স ডে রোজ পালন করুন, আর রোজ কান পাতুন নতুন নতুন গল্পের জন্য। আপনি স্কুলে কখনো মার খেয়েছেন? আছে নাকি স্কুলে এরকমই কোনো মজার গল্প? তাহলে কমেন্টে লিখুন। আমরা সবাই কান পেতে শুনবো আপনার স্কুল জীবনের গল্প।